আজকে অনেকদিন পর রান্না করব। চলে আসলাম একটা চিকেনের দোকানে, নিয়ে নিলাম চিকেন। আজকে রান্না করতে করতে এমনটাই যে হবে ভাবতেই পারি নাই। অর্ধেক রান্না করে আমাদের এখান থেকে চলে যেতে হলো। সো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি একজন মিনি ট্রাক ড্রাইভার, জলপাইগুড়ি থেকে সুজল রায়। আজকে আমার মনটা খুব খুশি হয়ে গেল, কারণ আমার গাড়ি খালি করে গাড়ি সরাতে লাগলো না, খালি করার সাথে সাথে গাড়ি লোড হয়ে গেল। আর এটা কে চিনতে পারছো? যে যে চেনো অবশ্যই কমেন্টে জানাবেন। আর 3 মাস ধরে তো রান্না বান্না হচ্ছে না, তো ভাবলাম আজকের থেকে রান্না করব। হাড়ি বর্তন গুলা সুন্দর করে ধুয়ে রেডি করে নিলাম। এদিকটায় অনেকটাই বৃষ্টি হচ্ছে, ওই কারণে অনেকটাই নোংরা হয়ে গেছে। তো রানীকে ধুয়ে আমরা স্নান করে খেতে বেরিয়ে পড়লাম। চলে আসলাম একটা দিদির হোটেলে, খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে পড়লাম। আর নিত্যা যা শুরু করছে, যে ওকে দেখে আমারই হাসি পাচ্ছে। আর এই রাস্তাগুলো দিনের বেলা বেরোলে খুব ভালো লাগে। ভালো লাগা কারণটা দুদিকে পাহাড়, মিডিল দিয়ে রাস্তা। আর একটা ভাই টাটকা টাটকা খেজুর বেচতেছিল, তো খাওয়ার জন্য নিয়ে নিলাম খেজুর। কিছুটা এগিয়ে আসার পর দেখতে পেলাম একটা হাট। হাটে এসে দেখি সিঙ্গারা ঘুগনি বেচতেছে। আমরা নিয়ে নিলাম 2 প্লেট সিঙ্গারা ঘুগনি, খেয়ে বেশ ভালোই লাগলো। আর এদিককার চিকেন গুলো এত সুন্দর পয় পরিষ্কার করে যে কাটে, দেখলেই তো মনে হয় নিয়ে নেই, কিন্তু নিয়ে নিলাম আমরা 400 গ্রাম চিকেন। নিয়ে আমরা সবজি বাজারটাও করে নিলাম। এদিকে নিত্যা গিয়ে মুদিখানা বাজারটা করে নিয়ে আসলো। কিছুটা এগিয়ে আসার পর একটা গ্যাসের দোকান দেখতে পেলাম। গ্যাসের দোকানে এসে গ্যাসও ভরে নিলাম। তো ভাইটাকে বললাম, অনেকদিন ধরে আমাদের রান্না হয় না, ভালো করে একটু চেক করে দাও যেন রান্নাটা করতে পারি। তো ভাইটা সুন্দর করে চেক করে জ্বালিয়ে দেখিয়ে দিল। কি আর বলবো বন্ধুরা, আমাদের গরিবের সংসার। আজকে 3 মাস পর রান্না করব, ওর জন্য নতুন করে সবকিছু সেট করতে লাগছে। একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে গেলাম। এখন আমরা রান্না জিনিসগুলো সব বার করে নেই। নিত্যা চাল ধুয়ে ভাত বসিয়ে দিল। আমি আলু, লঙ্কা, আদা কাটতে লাগলাম। এইদিকে আমাদের ভাতও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। অনেকদিন পর আবার আগের মতো রান্না করছে, খুব ভালো লাগছে। হট করে এখান থেকে আমাদের চলে যেতে হচ্ছে, কারণ একরকম পোকা এখানে প্রচুর পরিমাণে আসছে। এদিকে লাইটও চলে গেছে, আর পোকাগুলো প্রচুর পরিমাণে আসছে, যার জন্য এখান থেকে সবকিছু নিয়ে চলে যেতে হলো। কপাল খারাপ থাকলে সব দিকেই খারাপ হয়। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল। এদিকে আমাদের ভাত তো হয়ে গেছে, কিন্তু মাংসটা রান্না করতে পারবো কিনা। একটা ভালো জায়গা দেখে সবকিছু নামিয়ে নিলাম। 44-45 কিলোমিটার এসে দেখি এদিকটা বৃষ্টি নাই। তো আমি চিকেনটা রান্না করতে লেগে পড়লাম। এতদিন তো আমি একা একাই চলছিলাম, ওই জন্য রান্না করতে পারছিলাম না। ওই কারণে আমার হোটেলে খেতে লাগতো। আর নিজে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। একটু টাইম বেশি লাগলো, কিন্তু আমরা নিজেরাই রান্না করে খাই। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, সুজল রায় নামে। আপনারা ওইখানে গিয়েও আমার ভিডিও দেখতে পারেন। আজকের মতো এতটুকু, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।